আসসালামু আলাইকুম। আজকে 28 জানুয়ারি 2026। আমরা এই মাত্র মোহাম্মদ শাহিদ আদনান এর মুসলমানি বা খতনা করিয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে মুসলমানি নিয়ে বাবা মাদের মধ্যে অনেক দুশ্চিন্তা, আসলে দুশ্চিন্তার কোনো শেষই নেই। ওনারা অনেক জায়গায় গিয়েছেন মুসলমানি করানোর জন্য, অনেক অনেক ইয়ে করে তারপরে ডিসিশন নিয়েছেন এখানে করাবেন, আলহামদুলিল্লাহ আমরা করে দিয়েছি। তো কিছু কথা আসলে সামাজিক দায়িত্ববোধ থেকে বলতে হয়, কারণ সাম্প্রতিক সময়ে আমাদের কাছে এমন কিছু বাচ্চাকে মুসলমানি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আসেন যে ডাক্তার ছাড়া আনপ্রফেশনাল কাউকে দিয়ে মুসলমানি করানোর পরে কিছু জটিলতা তৈরি হয়। যেমন কেউ কেউ পেনিস একদম কেটে ফেলে দেয়, কেউ কেউ এমন হয় যে চামড়া যতটুকু কাটা দরকার তার চেয়ে অনেক বেশি কেটে ফেলে, কারো কারো এমন হয় যে যতটুকু কাটা দরকার তার চেয়ে অনেক কম কেটে ফেলে। এই সবগুলোই হচ্ছে বাচ্চার জন্য ভবিষ্যতে খারাপ হবে। তো এইগুলো তো আপনার হচ্ছে যে বাচ্চাকে স্থায়ীভাবে একটা সমস্যা ফেলে দেয়। আমাদের মূল মেসেজটা যেটা, যে এই যে সার্কামসিশন বা মুসলমানি খতনাটা হচ্ছে ডাক্তারদের কাজ, প্রফেশনালদের কাজ। এটা কোনোভাবেই হচ্ছে যে ডাক্তার কিন্তু কাউকে দিয়ে করানো যাবে না। হ্যাঁ, আপনার যদি অবশ করাজনিত কারণে কোনো প্রবলেম থাকে, যে ভয় থাকে যে ফুল অবশ করলে আপনাদের সমস্যা হয়, ভয় হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডাক্তারকে বলতে পারেন যে আমার বাচ্চাকে আপনি আংশিক অবশ বা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করান, তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যদি হাজাম বা কাউকে দিয়ে করাতে যান, আনপ্রফেশনাল কাউকে দিয়ে করাতে যান, সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে আপনি কার কাছে আসবেন। রিসেন্টলি কিছু বাচ্চা এমন পেয়েছি যে কারণে সামাজিক দায়িত্ববোধ বা দায়বদ্ধতার থেকে জনগণকে সচেতন করার জন্য আমরা আসলে এই ভিডিওগুলো করতেছি। আমরা হাজার হাজার বাচ্চাকে মুসলমানি করিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো ভিডিও করিনি। এখন আমি চিন্তা করি যে আমার বাচ্চার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কি হতো। যাই হোক, আজকে শাহিদ আদনানের বাবার কাছ থেকে, মার কাছ থেকে শুনবো যে ওনাদের বাচ্চার মুসলমানিটা কেমন ছিল, তাদের কোনো কমপ্লেন আছে কিনা বা তারা হ্যাপি কিনা, একটু যদি বলতেন প্লিজ। প্রথমেই আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা হুকুমে আজকে আমাদের সন্তানের সুন্নতে খাতনা সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। তো আসলে প্রত্যেকটা বাবা মার মতোই, যেমন বিগত কিছু বছর আগে আমরা শুনতাম যে এরকম সুন্নতে খাতনা যেটা, এটা করতে গিয়ে অনেক ঝামেলায় তাদের বাবা মারা গার্জিয়ানরা পড়তেন। তো এটা নিয়ে আমিও খুব চিন্তিত ছিলাম, আমিও খুব নার্ভাস ছিলাম। তো আমি কয়েকটা জায়গায় ডক্টর দেখাইছি, দেখানোর পর আপনাকেও আমি দেখানোর পরে যেটা আমার মনে হয়েছে যে আমি একটা আশ্বস্ত বোধ ফিল করছি, আস্থার জায়গা তৈরি হয়েছে। সেখান থেকে আজকে আমরা যে করাইলাম, এখানে আমাদের অনেক নার্ভাসনেস কাজ করছে বা আমার বাচ্চাও নার্ভাস ছিল, তো সেখান থেকে যে প্রসেসে আপনারা কাজটা সম্পন্ন করেছেন, এটা আসলে খুব সুন্দর একটা প্রসেস। এবং আমরা যতটা ভয় ছিলাম, মানে সেটা কিছুই না, খুবই সুন্দর প্রসেস। এবং এটা সবার জন্য, সব বাবা মার জন্য খুব সহজ একটা উপায়। আমি সবাইকে এটাই বলবো যে এই যে আধুনিক যে প্রক্রিয়ায় আপনি কাজটা সম্পন্ন করলেন, এইভাবেই যেন সবাই আপনাদের কাছেই আসে, বিশেষ করে আপনার কাছেই আসে। আমি আপনার কাছে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ডক্টরদের কাছে আসুন এবং এই নিয়মে আপনারা খুব নির্ভয়ে কাজটা সম্পন্ন করতে পারবেন, আশা করি। আলহামদুলিল্লাহ। ওর বয়স তো কম ছিল, মাত্র 19 মাস, এবং ওর কিন্তু ফাইমোসিস ছিল। হ্যাঁ, মানে পেনিসটা খুলে নেই, অনেক জটিল ছিল জিনিসটা। তো এটা আসলে প্রফেশনাল কেউ ছাড়া এটা করতে গেলে ঝামেলা হতো, কারণ এখানে অনেক কিছু করে তারপরে করতো। তার বাচ্চাকে মেনটেন করা, এই যে বিভিন্ন ওর অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো ব্যাপারগুলো আসলে একটু জটিল। ঠিক করে একটা মানুষ যে দক্ষ না, তাকে দিয়ে এটা করাতে গেলে জটিলতা হতে পারে। আমি আরেকটা জিনিস দেখলাম যে ওর ভিতরেও কিন্তু কিছু হ্যাঁ পয়জন জমা ছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে সুন্নতে খাতনা করে দিতে হয়তো বা তারা এগুলো ফলো করতো না, তারা তো ওইভাবে কেটে ওইভাবে ব্যান্ডেজ করে দিত। তো সেটা দেখলাম আপনি খুব সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই যে যারা ফ্যামিলিতে সিনিয়র সিটিজেন আছে না, যারা দাদা নানা নানি, ওনারা কিন্তু এটা বলে যে পরামর্শ দেয় আমার কাছে, যে খারাপ রোগীগুলো আসে বেশিরভাগই দাদা নানিদের পরামর্শ এরকম হয়েছে, না আমরা সময় তো আমরা আজান দিয়ে করাইতাম বা মুসলিদ দিয়ে করাইতাম, দমকে দিয়ে করাইতাম, তোমরা করা। আসলে ওই যুগটা এখন আর নাই। আমাদের এখন ছেলেরা এতটুকু ধৈর্যশীল হয় না। একটা সুইয়ের ফুটা এখানে ফুটবে, এটাই মনে করেন যে বাবা মাও নিতে পারি না আমরা, আর বাচ্চারাও নিতে পারে না। হ্যাঁ, একটা সুই, এটা মনে করেন তাও বেবি নিডল দিয়ে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় পেনিসের চারপাশে, অতটুকু বাবা মারাও নিতে পারে না।
বাচ্চাও নিতে পারে, কিন্তু আগের বাচ্চারা অনেক ধৈর্যশীল ছিল, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হয়তো হইতো, কিন্তু তারপরেও দেখবেন যে সবার মধ্যে যদি আপনি জরিপ চালান, বেশিরভাগ ক্ষেত্রে 100-এর মধ্যে 90 জনের মধ্যে ত্রুটি আছে। বিশেষ করে এই ত্রুটিটা যে হলো যে আমরা কম কেটেছি এত বেশি কেটেছি। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি স্যার, দোয়া করবেন আমার জন্য।